এইখানে ইস্যু যেটা নিয়ে আসছে ভাই, ওনারা মসজিদ কমিটি বাবদ দেখাইছে, মসজিদের কোনো লোক এখানে ইনভলভ না, মসজিদ কমিটির কোনো লোক এই বিষয়গুলো নিয়ে লিখিত আবেদন বা ভিডিওর জন্য কাউকে ডাকে নাই। এইখানে সরাসরি ইনভলভ হচ্ছে মহেশ, এইখানে হচ্ছে এই যে বাদশা বাউ, ওনার ভাতিজা মাসুদুজ্জামান সরকার, এইটা 5-6 জন মিলে এই কাজগুলো করেছে। এবং আমি এইখানে বাড়ি আসছি 17 বছর পর। আমি 17 বছর পর বাড়ি আসার পরে এখানে আমার কয়েকটা ব্যক্তির নাম দিয়েছে, যাদেরকে আমি খুব কম কথা বলি। আমার চাচা, আমার সম্পর্কে আমাদের গোষ্ঠী ভাগিনী আমিনুল চাচা, আমার চাষির মুড়ি, খাদিমুল চাচার বাড়ি হচ্ছে শরদ্দ, একদম সীমিত পরিচয়ের কথা। ওনারা খাদিমুল চাচা মূলত ওই বাড়ি ভিটামাটি ভাঙাভাঙি হয়েছে, এখানে আমি কয়েকবার 2বার না 3বার হয়েছে, তা লাস্ট বারে আমি দেখছি ওনারা ভাঙাভাঙি করছে, ওইটা নিয়ে কিছু মামলা হয়েছে। তা ওনারা ওইখানে নিরীহ লোকের পক্ষ নিচ্ছে একজন ব্যক্তি, সেটা খাদিমুল চাচা, ওনার নাম দিছে। টাকার ইস্যু একটা বড় ইস্যু, সেটা কিছুদিন আগে এই যে পাটপার আছে মাসুদুজ্জামান সরকার, ওর ভাই গাড়ি আটকাইছে, ওনারা টাকা পাবে ওনার কাছে 6 লাখ 6.5 লাখ টাকা। গাড়ি আটকানোর কারণে যতটুক ধারণা ওনাদের নাম সহ দিছে, আনন্দুল নুড়ি এদের নাম সহ দিছে, দিয়ে এই জিনিসটাকে ওরা আমার এই পাশে মামলা সারা যায়। আপনারা দেখেন, যদি আমি মসজিদের জায়গা দখল করে থাকি, আমি মসজিদ কমিটি বলছি যে আপনারা কাগজ দেখান, যদি আপনারা কাগজে আমার কাছে পান আমি দিয়ে দেবো। আমার বাপ, আমার দাদা, এ হচ্ছে 72-74 দাগ। এটা এখানে আমাদের 3 শতক মাটি মসজিদে দান করা আছে, আর এটা হচ্ছে 72-76। আমি কিন্তু মসজিদের ভিতরে যাইনি, হ্যাঁ, যে আমি মসজিদের ভিতরে গেছি, ভাঙচুর করছি, ওরা জিনিসটাকে আরো সাজাইছে আর কি। হ্যাঁ, এই মাসুদুজ্জামান সরকার এই যে বান্দারি দিছে, এই বান্দারির নামে এখানে মডেল মসজিদ হবে, মডেল মাদ্রাসা হবে, এই কথা বলে অত্র উপজেলা থেকে প্রায় 1,500 বস্তা সিমেন্ট তুলছে। এখানে আমার মসজিদ কমিটি, মসজিদের লোক, তাদের কাছে আমি প্রশ্ন তুলব তো শুক্রবার। ভাই বহু জায়গা ঘুরছি, আমি ঢাকার মতো জায়গা ঘুরছি, যারা জমি খাজনা খারিজ ভাই এইসব কাজ হয়ে আছে। আমরা 17 বছর পালাতক ছিলাম ভাই। আমি আমার নানার বাড়ি যখন এই দলিলটা পাই, তখন আমি হোসেনপুর ডিগ্রি কলেজে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পড়ি। আমাকে এখান থেকে পরীক্ষা দিতে জানি, এখান থেকে পরীক্ষা দিতে, ঢাকার থেকে এসে পরীক্ষা দিই। আপনি কি ওনার মা হন? জমিটা কি, এই জমিটা কি বিক্রি করছিল? জমি বিক্রি করে নাই। তো বিক্রি না করলে আপনাদের দখলে নাই কেন? ওই সরকার আসছিল না বাড়ি, মানে অত্র এরিয়া সবাই জানে যে আপনার বাবা মারা গেছে কত সালে? আমার আব্বা 10 সালেই মারা গেছে। মারা যাওয়ার পরে আমরা চলে গেছি বাড়িতে। মারা যাওয়ার আগে কার দখল ছিল? মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা এইগুলা খাইতাম। মারা যাওয়ার পরে যখন গ্যামজাম, তখন তার এলাকায় থাকা হলো জমি সব সারি জীবন বাঁচা ফরজ, জমি কি করবেন ভাই? তখন জমি নিয়ে গ্যামজাম ছিল, জমি নিয়েও গ্যামজাম ছিল, অন্যান্য বিষয় নিয়ে ছিল। মানে মোট কথা এলাকায় ওরা তো দলীয় প্রভাব দেখাইতো, এখন রানিংও তারা দলীয় প্রভাব দেখাচ্ছে। ওরা হচ্ছে আওয়ামী লীগ, খাস আওয়ামী লীগ করে। তারপরে ওরা থানায় যাচ্ছে, ইউনো স্যারের কাছে যাচ্ছে, বিভিন্ন ইয়ে নিয়ে ওরা নালিশ করতেছে আমাদের নামে, অথচ জমির প্রকৃত মালিক আমরা। ঢাকায় যেত, কত কষ্ট করে লেখাপড়া করছে, বুঝছেন? এখন এইখানে কিছু নিরীহ লোক ওরা ফাঁসাইছে। এই জায়গা আমি আমার জায়গায় প্রবেশ করতে পারতেছি না, ওই দিক দিয়ে বান্ডারি, এই দিক দিয়ে আমি ওই পাশ দিয়ে ঢুকতে গেলে মসজিদ দিয়ে আসতে হয়, ওই পাশ দিয়ে গেলে আরেকজনের জমি দিয়ে আসতে হয়। এই জন্য একটু আমি নিজে কারো পরামর্শ দিয়েও করি নাই। ওইদিকে আছে ওই বাবনডাড়িতে, এই বাবনডাড়িতে 6.5 শতক আছে। ওইটা মসজিদের নামে আছে। হ্যাঁ, আর এইটা এইটাই বছর ড্রাইভ আছে, আমরা খরিদ করে নিচ্ছি 10 বার। নেই না 1 বছর যাবত, মানে মসজিদের কাছে নিয়ে করে হ্যাঁ, মাসুদুজ্জামান সরকার আমার দিচ্ছি। নেই না কাছে না, এইটা একটু মানে ভাই মানুষ মারা গেলে জানাজা করার নিবি নাকি সাধু ধরে হাঁট কথা না, এইটাই না আমরা তো তলটা তোরা জানি না। তো আমার এটা দিয়ে ওটাকে দান করে দিয়েছেন, আপনারা কিনে নিয়েছেন? কোনটা খরিদ করে নিচ্ছি? কত টাকা দিয়ে? 32,000 টাকা নিচ্ছি। কয় শত টাকা? তখন বলে 5 শতক বাবারে 7 শতক, মসজিদের নামে 7 শতক দেখানো স্যার, 2.5 শতক মজার। এই জায়গাটা এনে দাবি করতেছে, আড়াই বাদ দিচ্ছি, আড়াই ওনার মজাহারি করছে। আচ্ছা এই জায়গাটা শুনেন ইমাম সাহেব, এই জায়গাটা কফিলউদ্দিন দাবি করতেছে ওনার জমি এটা। এখন আপনারা কিভাবে কিনলেন? ওর কাছে কাগজপাতি দেখছিলেন?
এখন তো আমরা জানি যে ওটা বহুদিন যাবত ওনার বাবা মারা যাওয়া ওনার বাবা থাকাকালীন খাইছে আনোয়ার প্রফেসর, এই যে আনোয়ার প্রফেসর মানে এনার বাবা থাকা অবস্থায় থাকাকালীন, হ্যাঁ বিক্রি করছে আমরা জানি, কিন্তু এগুলো সম্পত্তি সব ওনারই। আচ্ছা আনোয়ার প্রফেসরক দিছে, ওই যে পুকুর দিছে, উঠে বহুমাটি দিছে, আচ্ছা এদিকে গোটাই হয়। আমরা জানি যে উনি নিচ্ছে এটা আবার দিচ্ছে। এখন শোনেন এখন উনি ইমাম সাহেব, আমার একটা প্রশ্ন, আপনারা যেহেতু কিনছেন জমিটা, এখন যদি প্রকৃত মালিক বের হয় তাকে কি ছেড়ে দিবেন? দেওয়া লাগবে না, দিবার লাগলে দেবো না, তবে কোনো ব্যাপার। যদি কাগজপাতিতে প্রকৃত মালিক বের হয় আপনারা ছেড়ে দিতে রাজি আছেন? 10-এর যারা আছেন এখন 10-এর ঘর তো সামনে শুক্রবারে মিটিং দিবে, এত বাধা করছে। সামনে গত শুক্রবারে যেগুলো আসছে, বৃহস্পতিবার, শুক্রবারে সেক্রেটারি কমিটি সর্দার, আমিও বলছি যে এইগুলা যে করলে তো করছে ভালো হয়েছে, ওই যেহেতু এখানে পাবে কাগজপাতি ওনার আছে, 10-এর ঘর করছে। তো বাবুও কল করছে, আমিও তো একটা 10 এখানকার, হ্যাঁ ঠিকই আছে। তাইলে আমরা 10-এর ঘর, আমার যে সিদ্দুজ্জামান সরকার আমার দলিলটা দিন এই জায়গায়, এই দাগে, তাহলে কাগজটাও দরকার, ওর কাগজটা দেখিয়া একটা আমরা বৈঠক করবো। এটা ভালো ভালো সিদ্ধান্ত। গত শুক্রবার, সামনে শুক্রবার এসেছে, কাল বৃহস্পতিবার, শুক্রবারে 10-এর ঘর বসিয়া ওই সহকারে থাকি মতো আমার জামাতে, তাহলে বসিয়া একটা এস্টিমেট করিয়া দিতে হয়, টাকা দেওয়ার লাগে না কি করার লাগে সেটা একটা করবো। ওই যদি আবদার করে সেটাও একটা করা যাইবে, কিন্তু ওই না করার পরে এগুলাই ভাঙি, ওটা বলে ভাঙি ধরতে দাও, আমার সঙ্গে কোনো কয় নাই, আমিও কই নেই। যাই হোক, মানে ও যেটা ভাঙছে আমরা যেটা দেখলাম, মসজিদ থেকে কিন্তু একটু অনেক দূরে এদিকে ভাঙছে। হ্যাঁ, এই মসজিদের কোনো মানে ক্ষতি হয়েছে কিনা? না না, ক্ষতি তো ক্ষতি করে, ওই খেতে বলে আর এইটা মাটি নিয়ে আমরা কিন্তু মসজিদের কাছাকাছি কোনো ভাঙছে না, দূরে ভাঙছে? ওর জমি যেটা সেটাই ভাঙিছি, ওর জমিতে ভাঙছে, কিন্তু মসজিদের যে দাগ ওই দাগে ও যায় নাই। ওটা তো যায়নি, চলে যায়। মানে কিছু আমরা সোশ্যাল মিডিয়া দেখতেছি যে অনেকেই নিউজ করতেছে যে মসজিদের জমি, মানে মসজিদের ওয়াল ভাঙছে। এটা কি মসজিদের ওয়াল ছিল না বাইরে ছিল? এটা আগাতে দেওয়া আসলে মাসুদুজ্জামান সরকারি দিছে। এটা মসজিদের বাইরে ছিল। আচ্ছা, ইমাম সাহেবের কাছে আমরা শুনলাম যেটা কি কাজে ব্যবহার হয় এটা? এটা একটা গুরুস্থান করছে, তারপরে এগুলাই মনে ঘিরিয়া যে মানুষ দেওয়া হিসেবে না করে। এখানে একটা বড় মসজিদ স্থাপন করার জন্য ভিত্তিপ্রস্তর হ্যাঁ, স্থাপন করছিল, করছিল। এরপরে কি হয়েছে? পরে তো কি করলে এলা সরকার সরকার মসজিদ, মানে এই জমিটা ওই যে মসজিদের, যখন মসজিদ হওয়ার কথা ছিল, এরপরে এটা কে ব্যবহার করছে বা কারা ব্যবহার করছে? এটা ওইভাবে পড়ে আছে।